দুর্নীতি দমন কমিশন দুদকের তলবে কাল বৃহস্পতিবার হাজির হচ্ছেন না সাবেক আইজিপি বেনজির আহমেদ। 15 দিন সময় চেয়ে আবেদন করেছেন তিনি। বুধবার বেনজিরের আইনজীবী এই আবেদন করেন। দুদক কমিশনার জহুরুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে দুপুরে রাজধানীর মহাখালীতে এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজির সিঙ্গাপুরে আছেন বলে তিনি শুনেছেন। 4 মে সপরিবারে দেশ ছাড়েন সাবেক আইজিপি বেনজির আহমেদ। এরপর দেশে ফেরার আর কোনো তথ্য পায়নি দুদক গোয়েন্দারা। এই অবস্থায় দুদকের নির্ধারিত তারিখের একদিন আগেই সময়ের আবেদন করে চিঠি দিয়েছেন বেনজিরের আইনজীবী। কঠোর গোপনীয়তার মধ্যে এই চিঠি দুদকে পাঠানো হয়। সেটা আবেদন দিয়ে গেছে এবং সেটা অনুসন্ধান কর্তা পর্যালোচনা করবে, দেখবে, যথেষ্ট গ্রাউন্ড থাকলে সে অ্যালাউ করবে, গ্রাউন্ড না থাকলে অ্যালাউ করবে না। বেনজির পরিবার কিভাবে দেশ ত্যাগ করল, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশ থেকে কোনো নিষেধাজ্ঞা ছিল না, তবে তিনি শুনেছেন বেনজির বর্তমানে সিঙ্গাপুরে আছেন। আমি শুনছি আপনাদের মতন তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন, আমি একটু জানি। সে হয়তো ফিরে আসবেন, সে এসে নিশ্চয়ই যে সমস্ত অপবাদ তার নামে আসছে কিংবা তার নামে যে সমস্ত আসছে এগুলো ফেস করবেন তিনি, আমরা এটাই মনে করি। বেনজির আহমেদকে 6 জুন জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল দুদক। এছাড়া 9 জুন তার স্ত্রী ও মেয়েকে তলব করে সংস্থাটি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী রিশাদ হুদা। রিশাদ হুদা, আসলে বেনজির কোথায় আছেন, দেশে আছেন নাকি বিদেশে আছেন? আর কাল যদি তিনি দুদকে হাজির না হন তাহলে কি হবে, বা 15 দিন পরও তিনি যদি হাজির না হন তাহলে কি হবে? আপনারা যেরকম শুনছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে তিনি তথ্য পেয়েছেন বা তিনি শুনেছেন যে বেনজির আহমেদ ও তার পরিবার বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন। আমরাও যেরকম তথ্য পেয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে আমরা যতদূর খবর পেয়েছি যে তিনি 4 তারিখ সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে তিনি দেশ ত্যাগ করেছেন। এর পরে কিন্তু কোনো পোর্ট দিয়ে তিনি দেশে প্রবেশ করেছেন এই ধরনের কোনো তথ্য আমরা জানতে পারিনি। দুদকের সূত্র, দুদকের গোয়েন্দারাও কিন্তু সেরকম কোনো তথ্য পাননি যে তিনি পরবর্তীতে দেশে প্রবেশ করেছেন। তবে 4 তারিখ যে তিনি দেশ ছেড়েছেন এই বিষয়টি নিশ্চিতভাবে বলা যায়। তো আরেকটি বিষয় যেটি হচ্ছে যে তিনি কিন্তু সময়ের আবেদন করেছেন এবং এই বিষয়টি করেছেন খুবই গোপনে। তার যে আইনজীবী আছেন, তার যে প্রধান আইনজীবী, তার সাথে আমরা কথা বলেছিলাম, শাহ মোয়াজ্জেম, তিনি কিন্তু আসলে যে তার যে চিঠির সেই বিষয়টা কিন্তু আমাদের কাছে স্বীকার করেনি, বা দুদকের কেউ কিন্তু আমাদের কাছে খুব সহজে বিষয়টি স্বীকার করেনি। তবে দুদকের তদন্ত বিভাগের যে প্রধান জহুরুল হক, তিনি আমাদের কাছে বিষয়টি অস্পষ্টভাবে বলেছেন এবং পরবর্তীতে আমরা দুদক সূত্র থেকেও কিন্তু বিষয়টি নিশ্চিত হয়েছি যে তার কাছে চিঠি, তার যে আবেদনের চিঠি সেটি দুদকে এসেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে দুদক এখন পর্যন্ত তাকে কিন্তু এই চিঠির বিপরীতে কোনো অনুমোদন দেয়নি, অর্থাৎ সময়ের আবেদন যেটি করা হয়েছে সেটি মঞ্জুর হয়েছে কিনা এটা কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে না। এটা আগামীকাল জানা যাবে যে আসলে সময় মঞ্জুর হয়েছে কিনা। 7 থেকে 15 দিন পর্যন্ত তাদেরকে সময় দেওয়া যেতে পারে। তবে একটি কথা বলে রাখি যে 15 দিন পরেও যদি তারা না আসে, অর্থাৎ ধরেন 15 দিন বা 7 দিন সময় দেওয়া হলো, যে কোনো একটা সময় দেওয়া হলো, সেই সময়ের মধ্যে যদি তারা না আসে তবে কিন্তু দুদক তার বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা আসলে গ্রহণ করতে পারবে না। তবে দুদক যেটা ধরে নিবে যে তাদের এই বিষয়ে, তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, এই বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই। এই বিষয়টিগুলো কিন্তু আদালতে তারা উপস্থাপন করতে পারবে যে তারা যে মামলা যদি পরবর্তীতে করে বা আইনানুগ ব্যবস্থা যদি পরবর্তী প্রক্রিয়াগুলো শুরু হবে। রিশাদ হুদা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।